তোমার পেটে আমার নয় অন্য কারো বাচ্চা, এই বাচ্চাকে আমি কিছুতেই নিজের বলে মানব না। নিজের স্বামীর থেকে এহেন কথা শুনে চমকে উঠলেন মালতী খাতুন। তার চোখের কর্নিশ বেয়ে বয়ে চলো নোনা জল। দীর্ঘ 8 বছরের সংসার জীবনে এত আত্মত্যাগের পরও কিনা তার স্বামী তাকে বিশ্বাস করতে পারল না। মালতী খাতুন আজ চাইলে নিজের সপক্ষে কিছু বলতে পারতেন, কিন্তু তিনি বললেন না। শুধু নিজের স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, আমার উপর কি একটুও ভরসা করা যায় না? আমাদের এতগুলো বছরের সংসার থেকেও কি তোমার কাছে ওই মিথ্যে প্রমাণগুলো বেশি দামি? সিরাজুল মজুমদার পাষাণ স্বরে বললেন, নিজের চোখে দেখা সত্যকে আমি অস্বীকার করতে পারবো না। তুমি একজন ব্যভিচারী। আমার দেশের বাইরে অবস্থান করার সুযোগ নিয়ে তুমি অন্য একটা পুরুষের সাথে, ছি! আমার বলতেও লজ্জা করছে। তোমার সৌভাগ্য এটাই যে তুমি আমার 5 বছর বয়সী মেয়ের মা। এই জন্যই তোমার উপর দয়া করে তোমায় ছেড়ে দিচ্ছি। না হলে তো এই ব্যভিচারের দায়ে আমার তোমায় মেরে মাটিতে পুঁতে দেওয়া উচিত ছিল। মালতী খাতুন আর কিছু বললেন না, শুধু নির্বিকার চেয়ে রইলেন। সিরাজুল মজুমদার তা দেখে রাগী কণ্ঠে বললেন, এখনো দাঁড়িয়ে আছো কোন মুখে? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মালতী খাতুন ধরে আসা গলায় বললেন, যাওয়ার আগে কি শেষবারের মতো একবার আমাকে সুরাইয়ের সাথে দেখা করতে দেবে? খবরদার, তোমার ওই পাপী মুখে আমার মেয়ের নাম নেবে না। এক্ষুনি বেরিয়ে যাও ওই বাড়ি থেকে। মালতী খাতুন বুঝলেন, আজ আর তার কোনো অনুরোধই সিরাজুল মজুমদারের মন গলবে না। তাই তো তিনি আর কোনো দাবি দাওয়া না করে এক কাপড়ে বেরিয়ে এলেন নিজের স্বামীর ভিটে ছেড়ে। বের হওয়ার সময় তার বুক কেঁপে উঠল, কিন্তু পা থামল না এক মুহূর্ত। নিজের স্বামীর কথা, জঘন্য অপরাধগুলো বহন করে তিনি বেরিয়ে এলেন মজুমদার বাড়ির বাইরে। বাইরে এসে চোখের জল মুছে বললেন, তুমি একদিন এসব কিছুর জন্য আফসোস করবে, মিলিয়ে নিও আমার কথা। মালতী খাতুন এগিয়ে চললেন এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। মনে করতে লাগলে তার জীবনের একের পর ঘটনাগুলো। বড়লোক বাবার একমাত্র মেয়ে মালতী খাতুন। বাবা আর 3 ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলেন তিনি। এক কথায় সবাই চোখের মণি। বাবা ভাইয়েরা চাইলেই মালতী খাতুন জীবনে অনেক সুখী হতো। তার জীবনের কথা ভেবেই ধনাঢ্য এক বনেদি পরিবারে মালতীর বিয়ে ঠিক করেছিল তারা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মালতী যে মন দিয়ে বসেছিল তারই এক সহপাঠী সিরাজুল মজুমদারকে। আর তাই নিজের পরিবারকে বোঝানোর চেষ্টা করেন তার ভালোবাসার মর্মটা। কিন্তু মালতীর বাবা ভাই কেউই তাকে এই সম্পর্কটা মেনে নেয় নাই। কারণ একে তো সিরাজুলের সাথে তাদের স্ট্যাটাস মেলে না। তার উপর সিরাজুলের বাবা এককালে মালতীর বাবার অফিসের কর্মচারী ছিল। এই বিষয়টা তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু মালতী এসব বাধা মানতে নারাজ ছিল। আর তাই তো পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে সিরাজুল মজুমদারকে। নিজের আদরের মেয়ের থেকে এহেন অবাধ্যতা সহ্য করতে পারেন মালতীর বাবা। আর তাই তো এই ঘটনার পরেই তিনি স্ট্রোক করে সম্পূর্ণ প্যারালাইজড হয়ে পড়েন। মালতী এসব জেনে তার বাবার সাথে দেখা করতে গেলে তার 3 ভাই এবং মা তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। মালতীর মা তো অভিশাপ দিয়ে বলেছিল যে জীবনে এক না এক দিন এর যথাযথ শাস্তি তিনি পাবেনই। আজ হয়তো তার মায়ের সেই অভিশাপটাই ফলল। ভাবতে ভাবতে মালতী খাতুনের কান্নার গতি বাড়ল। মনে পড়ে গেল বিয়ের পরবর্তী জীবনের গল্প। মালতীর সাথে বিয়ের পরই যেন সিরাজুল মজুমদারের ভাগ্য খুলে গেল।
হঠাৎ করে তিনি একটা ব্যবসা শুরু করলেন এবং কিছুদিনের মধ্যেই তার ব্যবসা ফুলে ফেঁপে উঠল। শহরের অন্যতম ধনাঢ্য ব্যক্তি হয়ে উঠলেন তিনি। এরপরে তাদের জীবনে এলো তাদের প্রথম সন্তান, সুরাইয়া বৃষ্টি, যে তাদের জীবনে এক পলাশ বৃষ্টির হয়ে নেমেছিল যেন। সেই সুরাইয়াকে নিয়েই তাদের দীর্ঘ সুখের সংসার ভালোই কাটে। কিন্তু এর মাঝেই হঠাৎ তাদের জীবনে ঘনিয়ে আসে এক আঁধার। সিরাজুল মজুমদারের এই ব্যবসা জগতে এসে অনেক শত্রু বানিয়ে ফেললেন। তাদের একজন সুমন পাটুরিয়া। এই সুমন পাটুরির শুরু থেকেই মালতীর দিকে কুনজর পড়েছিল। যখন এক বিজনেস মিটিংয়ে তিনি মালতীকে দেখিয়েছিলেন, তার এই খারাপ উদ্দেশ্য বুঝতে সিরাজুল মজুমদারেরও বেশি বেগ পেতে হয় না। তাই তিনি মালতী খাতুনকে ঘরের চার দেওয়ালের মধ্যে একদম বন্ধ করে ফেলেন, তার নিরাপত্তার কথা ভেবে। কিন্তু শিক্ষিত মালতী এই বন্দিদশা ভালো লাগতো না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন। তার ইচ্ছে ছিল শিক্ষকতা পেশায় যোগ দেওয়া। সেই জন্য তিনি লড়াই করে যান নিজের স্বামীর সাথে। এই থেকে তাদের সম্পর্কের টানাপোড়া শুরু হয়। মালতী খাতুন এক প্রকার সিরাজুল মজুমদারকে উপেক্ষা করেই একটি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে যোগ দেন, যা সিরাজুল মজুমদারকে মনক্ষুণ্ণ করে। এরপর একদিন সিরাজুল মজুমদারকে তার কোম্পানির কিছু জরুরি কাজে সিঙ্গাপুর যেতে হয়। আর সিঙ্গাপুর থেকে ফিরেই তিনি জানতে পারেন মালতী খাতুন মা হতে চলছেন। এই বিষয়টা তিনি প্রথমে ভীষণই খুশি হয়েছিলেন। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী সেই সুমন পাটোয়ারি তাকে কিছু ছবি পাঠায়, যেখানে মালতী খাতুন ও তার ঘনিষ্ঠতা স্পষ্ট ছিল। এসব দেখে সিরাজুল মজুমদারের মালতীকে অবিশ্বাস করতে শুরু করেন। তিনি ভাবতে থাকেন এসব কারণ মালতী তার অবাধ্যতা করেছে। আর এখান থেকে তাদের সুন্দর সম্পর্কের চির ধরে। মালতী সিরাজুল মজুমদারকে অনেক বোঝানোর চেষ্টা করেন যে এসব ছবি মিথ্যে, কিন্তু তিনি কোনো কথাই কান দেন না। অবশেষে আজ পরিস্থিতি সব থেকে তীক্ষ্ণ হয়ে ওঠে যখন সিরাজুল মজুমদার তার সন্তানকে অস্বীকার করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। মালতী এখন একমাত্র ভরসা তার বান্ধবী শেফালি, কারণ সেই তার বিপদের একমাত্র সঙ্গী। মালতী শেফালির বাড়িতে এসে উপস্থিত হয়। শেফালি একজন বিধবা নারী, যিনি একা এই শহরে বাস করছেন। ভালোবেসে বিয়ের মাত্র 1 বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় নিজের স্বামীকে হারিয়েছেন তিনি। তারপর থেকে একাই থাকেন। শেফালি একজন বিসিএস ক্যাডার এবং কৃষি মন্ত্রণালয়ে চাকরি করছেন। মালতীর থেকে সব শুনে তিনি হতবাক হয়ে বলেন, তোর স্বামী তোকে বিশ্বাস করলো না? এটা কেমন কথা? আমি বুঝতে পারছি না শেফালি। যাকে আমি ভালোবেসে এক সময় আমি নিজের পরিবারকে ত্যাগ করেছিলাম, আজ সে আমাকেই ত্যাগ করলো। উফ, এটা ভাবাই যায় না। দুঃখ পাস না মালতী, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, জানি না কবে। আসলে কি সব ঠিক হবে? এই প্রশ্নই আনাগোনা করতে থাকে মালতী খাতুনের মনে। অন্যদিকে 5 বছর বয়সী ছোট্ট সুমাইয়ার মলিন চোখে তাকিয়ে আছে তার বাবার দিকে। সিরাজুল মজুমদার ক্ষিপ্ত হয়ে সব কিছু গোছগাছ করছেন। ছোট্ট সুরাইয়ার কাঁদো কাঁদো স্বরে বলেন, মম কোথায় ড্যাড? মমকে আমার কাছে এনে দাও না। সিরাজুল মজুমদার রেগে বলেন, মরে গেছে তোর মম, আর একবারও ওই মহিলার নাম আমার সামনে নেবে না। ও, নিজের বাবা থেকে এমন ধমক খেয়ে ছোট্ট সুরাইয়া কাঁদতে থাকে। সিরাজুল মজুমদার আবারও থমকে বলেন,
এসব কান্না বন্ধ করো। তোমার সব জিনিস আমি গুছিয়ে নিয়েছি। এখন আমার এই বাড়ি, এই শহর, এমনকি এই দেশও ত্যাগ করব। কোথায় যাব আমরা ড্যাড? সিঙ্গাপুরে। আমি চাই না ওই ব্যভিচারী মহিলার ছায়াও আর তোমার উপর পড়ুক। তাই আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে ওই মহিলা কখনোই তোমার নাগাল পাবে না। আমি যাব না মমকে ছেড়ে। চুপ যেতেই তোমাকে হবে। এভাবে জোরপূর্বক নিজের মেয়ে ছুরাইয়াকে নিয়ে সিঙ্গাপুরে চলে যান সিরাজুল মজুমদার। 9 মাস পর পৃথিবীতে এলো এক নতুন প্রাণ। মালতী খাতুন কোল আলো করে আজ জন্ম নিল আরও একটি কন্যা সন্তান। শেফালি নিজ হাতে তাকে মালতীর কুলে তুলে দিয়ে বলল, তোর আবারও মেয়ে হয়েছে রে। কি নাম রাখবি ওর? মালতী খাতুন অনেক কষ্টে হেসে বলেন, ও শুধু আমার মেয়ে হয়ে আসে নি, ও আমার জীবনে আলো নিয়ে এসেছে। আমি জানি একদিন এই মেয়েরই আমার জীবনের সব আধা দূর করে আলো নিয়ে আসবে। তাই আমি ওর নাম রাখবো সুমাইয়া আলো। চলবে ইনশাল্লাহ।